বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো এই তো আমি সকাল সকাল নিয়ে আসলাম মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য। এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া। তো দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু এরকম, আর এটা দেখতেই দেখা যাচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া। তো এটাকে আমরা আজকে ভাজি করব। ভাজি করার জন্য প্রথমে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। তো এরপর ধুয়ে কুটে ভাজি করে নেব। এটা কিন্তু পুরো শুকনো শুকনো ভাজি করব। কাঁচা মিষ্টি কুমড়াটা ভাজি করলেই ভালো লাগে, এটা কিন্তু ঝোল রান্না করা যায় না ওইভাবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে কাটা হচ্ছে। তো পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিব। এরপরে আমি হলুদ মরিচ লবণ দেব। লবণ দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, চিনি দিয়ে নিচ্ছি। কিন্তু চিনিটা কিন্তু সবাই দেয় না, কিন্তু আমরা মিষ্টি কুমড়া বা লাউয়ের মধ্যে অল্প পরিমাণ হলেও চিনি দিয়ে নেই। তো কার কার এই অভ্যাসটা আছে সবাই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু করে ভেজে নিব। এরপরে ঝোলটা কমলে ভাজা ভাজা করে উঠিয়ে নিব। তো এই তো মিষ্টি কুমড়াটা ভেজে ভেজে করে নিচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব চুলা থেকে। আপনারা এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে দেখতে পারেন, ভালোই হয়, খারাপ না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো মিষ্টি কুমড়া ভাজির ফাইনাল লুক। তো সবাই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা চাইলে এরকম করে মিষ্টি কুমড়া ভাজি করে খেতে পারেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।